হ্যালো হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। ওই যে বিড়ি যে কয়জন খাইছে 68 জনরে পাঠাইছি আমরা জেলে, বুঝছেন? আর একজনরে এই মাত্র পাইলাম বিড়ি খাইছে, কি করব? ওনাকে আপনার সাথে নিয়ে আসেন। ওই যারা বিড়ি খাচ্ছে বয়স কত ওনার? বয়স কত আপনার? 45 45 46। একবার হাতে নাতে আমি নিজে ধরছি। আপনি বিড়ি এই মাত্র ফেলাইছেন না আমার দেখে? এই দেখেন পকেটে স্যার, এই যে বিড়ি আমি অলরেডি পকেটে অলরেডি বিড়ি পাইছি। সর্বনিম্ন জেল হবে আপনার এই 10 মাস থেকে 15 মাস। শুনেন, বয়স তো মোটামুটি যাই হোক, এখন ই করেন স্যার, ওই 6 মাসের জেল দিয়ে দেন, নিয়ে এসেছি সাথে, এটাই দিয়ে দিই। 6 মাসের দিয়ে দিলাম। রাজু সাহেব, সবাই তো 1.5 বছরের হলো। না জেল 6 মাসের দিয়ে দিচ্ছি, বুঝছেন? আপনার বাড়ি কোথায়? বাড়ি পুটিয়া। পুইটে। আচ্ছা, হিন্দু না মুসলিম? আমরা মুসলমান। মুসলমান। হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান আমার কাছে সবাই সমান, কারো কোনো ছাড় নাই। বিড়ি খাইলেই বর্তমানে আমরা মামলা দিয়ে দিচ্ছি। বিড়ি খাইলে ক্যান্সার হয়। আমি তো বলি আপনারা তো, আমি তো কেবল জানতেছি যে বিড়ি খাওয়া নিষেধ। বিড়ি তো আমি খাইতাম না, এরকম কোনো অপরাধ পাইতাম। আপনার এলাকা সবাই জানে, সব এলাকার, আপনি জানেন নাই? স্যার আমি জানি না, যা মন চায় তাই করেন স্যার। আপনার নিয়ে চলে যাবো এখন, আমরা জেল দিয়ে দিচ্ছি 6 মাসের জেল। 6 মাস খাইতে চলে আসবেন। এটা কথা স্যার, আমার কিচেন ফুড হচ্ছে সহায় দেয় নিজে। মাঠে জমি আছে কেমন? ওই যে ধান লাগাইতেছি। নিজে জমি আছে অনেক? আছে সামান্য। ওই যে তো ভালোই, সমস্যা না। তাই তো আপনার বাড়ি চলবেই না। হ্যাঁ বাড়ি চলে। কি অবস্থা তাহলে উঠাইছি স্যার। স্যার এদিকে আসেন স্যার। জি জি এটা কথা হইলো স্যার। আচ্ছা, আইন সবার জন্য সমান। এখন আপনি যে বিড়ি খান, বিড়ি খেলে ক্যান্সারের লোক মারা যাচ্ছে, এটা তো সরকার ভালো একটা উদ্যোগ নিছে। না ঠিক আছে স্যার, না আমরা খাই দুই একটা চক্রে কাজ করি, এই চক্র মাঠে কাজ করে আমাদের বিড়ি আছে। অবস্থা দেখছেন তো। এখন আপনাকে নিয়ে যাবো আমরা কাজ করি, আমরা দুটা খাই, আমার শীত টিট লাগে। এদিকে আসেন। শীত লাগলে বিড়ি খাইলে, শুনেন, মানুষে বাথরুমে গেলেও বিড়ি খায়, মনে সুখেও বিড়ি খায়, মনে দুঃখ আসলেও বিড়ি খায়। আমরা কি চক্রে কাজ করি, আমরা কৃষি মানুষ, আমরা তো আর সেই চাকরি না। এদিকে আসেন। বাড়ি কোথায়? আমার ভাই ফুটিয়া, বুঝছেন? আমার ভাই আমাদের এই দেখে ধান লাগাইতে। ঠিক আছে, বিড়ি আপনি বিড়ি খান? না, আমি বিড়ি খাই না। আচ্ছা, এই লোক তো বিড়ি খায়। বিড়ি খাইলে এখন মামলা। ওই যে লোক কইতেছে, ওই যে দুজন যাইতেছে। হ্যাঁ স্যার। আরে ভাই, স্যার ওকে বুঝছি, ঠিক আছে। এখন কইলি কইতে পারে। এখন স্যার শুনেন, গরিব মানুষ তো 6 মাস জেল দিয়ে দিচ্ছি। 6 মাস দিয়ে দিলাম স্যার। আলামিন স্যার, কম হয়ে গেছে। জি স্যার 6 মাস জেল দিয়ে দিলাম। 6 মাস। আচ্ছা রাজু সাহেব, 6 মাস জেল দিয়ে দেন, সাথে নিয়ে আসেন, আপনি নিয়ে আসেন। আচ্ছা, সাথে নিয়ে আসতেছি। ওকে, তাই করতেছি, চলেন। আরে ভাই, এই কথা হইলে কিছু করার নাই। আমরা কাজ করে খাই, আমরা কি করে খাইতেছে। আমি একটা এই যে আমাদের এই যে মেশিন, এই দেখেন, এই জামাকে দেখেন। আমি একটা কথা বলি, শুনেন। দেখেন আমরা তো আমাদের কি বলবো, বিড়ি খাইলে ক্যান্সার হয়, এটা তো জানেন? এটা তো সত্য। বিড়ি খেলে ক্যান্সার, এটা তো সত্য। এটা কি সত্য নাকি বলেন? বিড়ি খালি ক্যান্সার হয়, এটা আমি মানে না। এই যে আমরা আচ্ছা, আমার কথাটা শুনেন। প্রতিদিন 4 প্যাক করে বিড়ি দেওয়া লাগে। এইটা হো আল্লাহ রে আল্লাহ, খাইছে রে। এটা কি বিড়ি কয়? সোনালি কি খাবি স্যার? কম হয়েছে যে আমি একলা খাই। যে বিড়ি খাক, ওয়ালাইকুম আসসালাম, বিড়ি খাচ্ছে, বিড়ি খাইলে কি অপরাধ না? আমরা খাই। এই যে এদের কাছে শুনেন, এরা কয়জনে জেল দিছি? এই যে ঠিক আছে, শুন, এটা ভালোর জন্য কথা। ভালো ভালো, আমরা না করি তো ভালো না। এখন শুনেন, এই যে বিড়ি খাইতেছেন, বিড়ি খাইলে প্রতিদিন যদি কয় প্যাকেট খান? 3-4 প্যাকেট। না, বেশি খালি মাফ করে দিব। আরে কাল রাত না, যারা অল্প খায় এদেরকে ধরে নিয়ে যাচ্ছি, বেশি খাইলে মাপ তাদের জন্য। কয় প্যাকেট খান? কয় প্যাকেট? 10 বছর তো দেই। আচ্ছা আচ্ছা, আপনি বিড়ি খান কয় প্যাকেট প্রতিদিন? কাজ করব। আচ্ছা, পার ডে কয় প্যাকেট? আমার কথা বলেন। 10 বছর দিন। আচ্ছা আচ্ছা, প্রতিদিন কয় প্যাকেট লাগে আপনার? সত্যি কথা বলবেন। কাজ করব, বিড়ি খাবো। আপনার ছাড়ে দিব, সত্যি কথা বলবেন। আমি কথা দিচ্ছি না, এটা দেখান লাগতেছে। আজকে ভোরে কিনবো, কালকে ভোর পর্যন্ত শেষ হবে। প্রতিদিন 1 প্যাকেট। আজকে ভোর, কাল ভোর, রাত্রে একই কথা, মানে একই কথা, প্রতিদিন এক প্যাকেট, দৈনিক 1 প্যাকেট। আচ্ছা স্যার, আমার কথা শুনেন, প্রতিদিন 1 প্যাকেট। স্যার একটু পার্সোনাল কথা বলেছেন। প্রতিদিন 1 প্যাকেট লাগে। হ্যাঁ, 1 প্যাকেট যদি প্রতিদিন বিড়ি খান, 1 প্যাকেট বিড়ির দাম কত? 25 টাকা। 20 টাকা প্রতিদিন, 20 টাকা হলে মাসে কত? 600 টাকা। বছরে কত হয়? কতই হয়ে যায়। হ্যাঁ, প্রতিদিন মাসে 500 টাকার যদি বিড়ি খায়, তাও বছরে 6000 টাকা, 7200 টাকা। 10 বছরে কত টাকা যায় হিসাব করছেন? এই টাকাটা দিয়ে যদি দুধ কিনে খায়, এটা কি কাজে লাগে না? লাগেই তো। এই টাকাটা যদি সংসারের পিছনে খরচ করে, ছেলে মেয়ের পিছনে, কাজে লাগে না?
আমরা এই টাকা দেয়া বিষ কিনে আমরা কেন খাবো? স্যার আমরা খাবো না স্যার, দেন আমার 5 ইঞ্চি স্যার, আমার 6টা কিসেন ওই যে সেটা আমি দেখবো। আজকে আপনি বললেন খাবো না, আপনার তো নিয়ে যাবো। কোন খ্রিস্টান মিশন কিচ্ছু দেখবো না আমরা। আল্লাহ ছাড়া কেউ আপনাকে আজকে বাঁচাইতে পারবে না। আপনাকে এখন ধরে নিয়ে যাবো, আমরাই তো বাঁচাবো। যে সুপারিশ করবে তারও জেল দিব 5 দিন। আপনার মাফ করে দিলাম 3 মাস, আর কোনো কথা বললেন না। 3 মাসের জেল, 3 মাস 3 মাস 3 মাস। আমরা এই যে একদিন যদি আমরা বাঁচি, হ্যাঁ একদিন যদি আমরা বাঁচি, কোনো দেরি নাই, চলেন তো। 3 মাসের জেল, কোনো আপিল নাই এই আমাকেও। তাও স্যার এটা ভুল হবে। আমরা তাও জেলখানা করছে কোথায় জানেন? আমরা খালি কৃষি কাজ করি, আমি খাই না। আমার শুনেন, 5 ভাই, 5 ভাই, 5 ভাই, 4 ভাই খাই না। শুনেন ভাই, আপনি ভালো লোক দেখে বোঝা যাচ্ছে। শোনেন, ধূমপানের কারণে কি যে ক্ষতি হয় আপনার, আমরা তো বুঝি রে দাদা। শুনেন, আমরা তো বুঝি। শুনেন, আমিও আসলে কি আপনাদের ছোট ভাই বিরাদার মতো কি আর বলবো। আমাদেরও কোম্পানি এমন কায়দা করছে যে আমার বাপও যদি বিড়ি খায় তার আমার ধরে নিয়ে যাওয়া লাগতেছে, কিচ্ছু করার নাই। আজকের মতো ক্ষমা করেন। আমরা জানি, আমি জানি না স্যার, আমরা জানি বিড়ি তো এখনো তার প্যাকেটে, সে তো আমার দেখে ফেলাও দিতে পারতো। আমরা জানি না, বলি তো আমার মনে ভয় থাকতো যে আমার ধরতে আসছে। তাই আমি আচ্ছা আপনাকে সিঙ্গেল চেন আমি কিন্তু আইছি, নড়ি নেই কিন্তু। না না, আপনার পকেটে রাখছেন আর এখনো তো কিনে আনছি তো, রাখছি তো। এখন- যদি কথা খায় না এখন এখন আপনি আর জীবনে বিড়ি খাবেন না, তাহলে আপনাকে মাফ করে দিতে পারি। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ, আলহামদুলিল্লাহ। বিড়ি তো এখনো পকেটে রাখছেন। 3 বার খাই। কি করবো, ফেলাই ভেঙে ফেলাই দিই, ভেঙে ফেলাই দিই, আর কি করবো? আপনি যান 1 মিনিট, আপনার বিড়ি কি বাবাও খাইতো? আমার দাদাও খাইতো? না, দাদা খাইতে দাদা জান বলেন, দাদা খাইতে। শপথ পড়েন। পশ্চিম কোনটা? এটা রাখেন, আর জীবনে বিড়ি খাবেন না। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, এই দেখেন আবার আবার কি করবো? আপনি নিজেই ছিলেন। ওই দেখেন এই জায়গা ফেলে, ওই যে কাছে আবার পুরোই নিন একটু পরে, একটু পরে তো আপনি হয়তো কুড়াই নিবেন। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আমি তো মনে করি স্যার বুঝছেন, ওই যে আমি পাথর ওরে পাথর দিয়ে পাঠাইছি, যে মানে এমনি আর আপনাদের ভালো লাগছে তারে আমরা সাইডে দিবা লাগছি। শুনেন, বলেন যে আর যদি কোনোদিন বিড়ি খাই, কারণ আর আমি এই যে শপথ করিতেছি, করতেছি, মুঠফান এভাবে ধরেন, এই যে শপথ করিতেছি, শপথ করতেছি, এই যে বিড়ি আমি ছাড়লাম, বিড়ি সারলাম, জীবনে যদি আর বিড়ি খাই, জীবন বিড়ি খাই, আমার গু আমি নিজেই খাই। আমার গো নিজেই খাই, হ্যাঁ, আমার গো নিজেই খাই। 3 বার বলেন, যার জীবনে বিড়ি খাবো না, যদি খাই জীবনে বিড়ি খাবো না, আর জীবনে বিড়ি খাবো না, আমি পশ্চিম বিড়ি খাইলাম, জীবনে খাবেন না। খাই যদি পেলাম, একজন লোক বলতে পারে বিড়ি খাই, তাহলে কিন্তু আপনার নামে মামলা দিয়ে দিব। আচ্ছা। এই যে আপনার বড় ভাই কলাম শুনে গেছে আপনি কি আমার বড় মিথ্যা কথা কখন আমার তাই এই যে বিড়ি খাই, এটা আসলে দেখতে, দেখতে কথা খাবো মানুষ। এখন জেল মাফ করে দিলাম, ঠিক আছে, কিন্তু বিড়ি তো আর খাবেন না। আচ্ছা আলহামদুলিল্লাহ। হ্যাঁ আচ্ছা খাবো না, হ্যাঁ, খাবো না, বিড়ি খাবো না, বিড়ি না খালি খেবি, বিড়ি না খালি খেয়ে খালি না খালি মানুষ মরবি 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 না। তা আপনার অর্থ সম্পদ মোটামুটি ভালো আছে, তাই তো? না, যার সাথে যা চলে আমার চাকরি করে আমার ভালো হইতো। এই মিথ্যা কথা কব না। আসলে কি, আসলে আমি কিছু উপহার দেই, আসেন এ জায়গায় আসেন, দেই এ জায়গায় আসেন, যেহেতু বিড়ি খাবেন না, এদিকে আসেন। এই পাতেন, গামছা পাতেন। হ্যাঁ, এটা হাফ কেজি ডিটারজেন্ট পাউডার। হ্যাঁ হ্যাঁ, হাফ কেজি 5 প্যাকেট দেই, যেহেতু বিড়ি খাবেন না। হাফ কেজি ডিটারজেন্ট পাউডার 4 প্যাকেট। হ্যাঁ এখানে 4 প্যাকেট। হ্যাঁ, এবার কাপড় ধোয়া 4টে সাবান। হ্যাঁ, 4টে সাবান। এটা কি কাপড় ধোবেন, গায়ে নিয়ে না জানি, ঠিক আছে। এবার কি পাইলেন, 4টে ভীম, ওই যে থালা বাসন মাঝে, ঠিক আছে। এগুলো আমি নিজেই ব্যবহার করি। এটা আসলে কোনো কোম্পানি টম্পানি কিছুই না, জাস্ট আমি কিনে আনছি বাজার থেকে, যে আপনাকে ওই যে এই আটগড় বাজার থেকে কিনে আনা। এই যে কি গায়ে নেওয়া 4টে সাবান, ঠিক আছে, গায়ে নেওয়া 4টে সাবান। এটা কি করবেন, গায়ে নিবেন। এখন আপনি যত খাইয়ে ভালো আছেন, ভাবছিলাম 2, 4, 5, 10 হাজার টাকা আপনাকে পুরস্কার দিব। এই টাকাটা আপনার থেকে যে গরিব তার হাতে তুলে দেবো, কারণ আপনি ভালো আছেন। তো বিড়ি খাওয়া যদি শুনেন, সম্পত্তি কত বিশ্বাস আছে। হ্যাঁ, বাবা খেলে ভাই ওই যে 14 কাটা পাইছি, এই সব তো তাহলে বিড়ি তো আর খাবেন না। আর না, বিড়ি খাবো না। এই যে আপনাকে যে পুরস্কারটা দিলাম, এটা কোনো কোম্পানির তরফ কিছু না, আমার নিজের থেকেই দিছি। এখন যদি বিড়ি খান, যদি আমরা জানতে পারি, তাহলে কিন্তু সেদিন আপনার ধরে নিয়ে চলে যাবো। আচ্ছা ঠিক আছে।
ভাই আপনি সাক্ষী আছেন, কোন ওই দিন কিন্তু কোনো যাবেন নাই, কেউ না কেউ কিন্তু বলবে এলাকার। এই যে আমাদের ভিডিও কিন্তু ঠিক আছে, আমি মানি। আর যারা যে কয়ে গেল ঠিক আছে, হ্যাঁ এই যে উপরে আল্লাহ নিচে মাটি, আমি কিন্তু ভিতরে আমি ধরে নিলাম, আমাকে এটা দিয়ে না আমার ধরে যান, আমার সামনে জেলবি মারিতে ফেলাবেন না। আচ্ছা, সমস্যা নাই, ওরা কিন্তু শুনেন। গাঁজা খায়, গাঁজা পরিষ্কার গাঁজা খায়। আমার বাপ যা 14 বেশি কে চলে পড়ে নাই। আচ্ছা ও যাক, ঘরে কি বউ আছে? না আমি দেখি নি। তাই যে এর বিয়ে করবেন আর আর কি নাই, পাত্রী অরিজিনালি পাত্রী, আমরা ঘর জামাই দেই, বিয়ে করবেন খরচ আমার। কথাটা বুঝি। আপনি বিয়ে করবেন, এই যে এইদিকে আসেন তো, আপনি বলেন আচ্ছা এটা আপনার পছন্দ হয়, মনের থেকে বলবেন, মন মাইন্ড ভালো আছে, আপনার চয়েস হয়, ক্লিয়ার কাট কথা। আচ্ছা আপনার কি চয়েস হয় না? যদি এরকম যেহেতু ঘরে বউ নাই, মানে আপনি বিয়েই করেন নাই পর্যন্ত, না। ঠিক আছে ভাই? সত্য কথা, আমি স্যার এই জায়গায় তাজা গাড়ি দেবো, তবে একটা বিতর্ক করবো না। হ্যাঁ আপনি আমরা কি বলে এই জায়গায় তাজা গাড়ি দেবো, একটা বিতর্ক করবো না। কি বলে ভাই? এদিকে আসেন, আপনার আপন ভাই, হ্যাঁ, আমার আপন ভাই। এই যে দুই ভাই চারা উঠে আপনি কি বিয়ে করবেন খরচ আমার, এর পছন্দ হয়? এ ভাই যাও, তোমরা যাও, কাজে যাও, কাগজ আছে, গাড়ি কাগজ আছে। এখন আপনার কি পছন্দ, সংসার করবেন? পছন্দ হবে আল্লাহ নবীর মধ্যে না, হ্যাঁ তো পছন্দ হবে না। তাহলে কথা বলবো, সবাইকে মানুষ তাহলে কথা বলবো। বলেন শুনেন আপনার বলি, বিড়ি খাওয়া তো সালান দিছেন, বিড়ি খাওয়া দিছি, এখন কি? নিজের গুণ নিজে খাই কোন মানুষ। শোনেন কি করছো তাই? শোনেন, এই দেন আপনার বলি, ধন্যবাদ, এই যে একটা কথা বলি, মানুষ ধন্যবাদ। টেনশনে পড়লেও বিড়ি খায়, আবার হাসি খুশি থাকলেও বিড়ি খায়, আবার দুঃখ থাকলেও বিড়ি খায়, আবার বাথরুমের ভিতরে গেলে সেও বিড়ি খায়, সুখ দুঃখে খুশি চালায় খায়। বিড়ি খায় লাভটা কি? টাকা পয়সা আছে, বিড়ি খেয়ে লাভটা কি বলেন? বিড়ি খাবো কত 20 30টা 22টা, আমি বলে না মনে কিছু করবেন না। হ্যাঁ। এই যে ঠান্ডা ঠান্ডা আচ্ছা এই যে আপনার এই যে শিক্ষাটা দিলাম, এটা কি ভালো করছি না খারাপ করছি? না, ভালো করছি। মনে আপনি বলেন তো, আমার পক্ষে ভালো হয়েছে। ভালো হয়েছে মনে হতে বলেন। এতদিন আপনি সালান দিচ্ছেন অন্য কারো কথায়, আমি কম বেশি ওই যে বেশি দিন খাই আমরা 7-8 বছর ধরে বিড়ি খান, বিড়ি খালি চেহারা নষ্ট হয়ে যায়। এদিন আপনার ভাইয়ের কত সুন্দর চেহারা, আপনার তো চেহারা নষ্ট হয়ে গেছে। আর বিয়ে হতে গেলে তো মেয়ে আপনার কোনো মায়েও পছন্দ করবে না। যাক, আমরা কোনো পুলিশ টুলিশ কিছুই না, আমরা সাধারণ জনগণ এই মানুষকে ভালোর পথে আনতেছি, বুঝতে পারছেন? আচ্ছা ঠিক আছে। যদি আপনি বলতেন যে আমি বিড়ি খাবোই, তাও আমি কিছু করতে পারতাম না। যাক, আপনার ভালোর পথে আনছি, যদি বিড়ি খান তাহলে আপনার একদিন আমার একদিন, আচ্ছা আলহামদুলিল্লাহ। খাবেন না। আর যদি বিয়ে করেন খরচ আমার এই আফারে। আচ্ছা এরকম আরো পাত্রী আছে, আমরা কাজই করি, এই গরজামাই দেই। আচ্ছা, ঠিক আছে। অথবা সে বিয়ে করবে, আপনার বাড়ি থাকবে, আচ্ছা আপনি আপনার বাড়ি রাখবেন, ওই বাড়িতে থাকবেন। আমার বাবা একটু আছে কালতে পরে ভাই কি দিচ্ছি তাহলে কি কথা বলবো? বলেন আপনি দেখেন, মুখ খোলেন তো। আরে দেখ আসেন, আরে আসেন, সমস্যা নেই। হ্যাঁ না, হবে হবে হবে। আরে আরে এদিকে আসেন, দেখেন চলেনি। না উনি ঘর জমা রাখবে না না না, হ্যাঁ দেখেন দেখুন, আমরা অশিক্ষিত অশিক্ষিত দেখেন চলে কিনা। আচ্ছা মুখটা খোলেন তো। ঠিক আছে, আমাকে আর কি ছাড় হয় না না, সমস্যা নাই, এটা ছাড় না, সাধারণ একটা পরিবারের। আপনি কি বিয়ে করবেন? বিয়ে করবেন মনে হতে বলেন। বিয়ে করবো না, হ্যাঁ এটা কথা বলে বিয়ে করবো না, আমি তো একবারই কয়ে গেছি। আচ্ছা দেখি একটু মুখটা খোলেন, খোলেন দেখুন। হ্যাঁ? উপরে আল্লাহর মাছি নবীর মাছি না, বিয়ে করবেন, সংসার করা লাগবে, আমি কালো এটা কোনো বিষয় না। গোসল টোসল করলে আরো সুন্দর লাগবে না। আপনি আপনি কি বিয়ে করবেন? আমি বিয়ে করবো না। আচ্ছা যাক, প্রথম ওই যে ফাজলিমি করলাম বিড়ি খাওয়া নিয়ে, কিন্তু বিড়ি খাওয়ার বাদ দিয়ে দেন, ঠিক আছে? বিড়ি না খেলে নিজের জন্যই ভালো, চেহারা ভালো থাকে, শরীর ভালো থাকে, ঠিক আছে? দর্শক বন্ধুরা ভালো থাকেন সবাই। অনেক অনেক ধন্যবাদ সবাইকে, যারা মন প্রাণ দিয়ে ভালোবাসেন, ভিডিও শেয়ার করে দিন।